আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে? হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে রাখবেন। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন। পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রব্বিল আযীম যতবার ইচ্ছে। বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর ওয়ার রূহ যতবার ইচ্ছে। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে। বলুন সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন, একদা আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। কতক্ষণ? সূরা বাকারা পড়ার সমান কি 2-1 মিনিট হলো? 2.5 পারা, মানে যে যত পারে। তার মানে কি হলো? যে যত পারে। চলেন সামি আল্লাহু লিমান হামিদা ওই পর্যন্তই উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুমা ইল্লা মা শাইতা মিন শাইইন বাদ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি দুটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কী হয়ে যাবে? জমা হয়ে যাবে। তখন ফাঁকা ছিল। আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পাবে না। এটা ভুল হিসাব। সিজদায় গেলে পা দুটি এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে, কথা মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে, বুবু যখন সিজদাতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। ও ঘরে আছে, শাড়ি পরে আছে, গায়ে চাদর আছে, ব্লাউজ আছে, তো এরপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। ওই আঁটো সাঁটো বোরকা পরে বাজারে গেল, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এতে পর্দার ব্যাঘাত ঘটলো না। এই মেয়ে, তুমি এই আঁটো সাঁটো বোরকা আজকে জ্বালিয়ে দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কাছের মানুষ, তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তোমাদেরকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। দেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গড়ুক। সবাই মরতে এসেছে, কেউ বাঁচতে আসেনি। অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই। এইভাবে কোনো উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন, আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন। জরুরি কথা, হাতের জামা জমা করা থাকলে খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট নিচের দিকে জমা করা নিষেধ। যদি উঁচু করতে হয় পায়জামা প্যান্ট কোথায় জমা করতে হবে? কোমরে। নিচে জড়ানো হারাম, নিচে জড়ানো নিষেধ, নিচে জড়ানো হারাম। হাত এভাবে জড়ে রাখতে পাবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন এটা একদম নিষেধ করা হয়েছে।
মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের, তাহলে খোপা খুলে দিতে হবে। যদি বেনি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল যদি খোপা বাঁধা থাকে তাহলে খুলে দিতে হবে। নারী পুরুষ একই হুকুম, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকলে তার নিজ গতিতে যাবে, কোনো সমস্যা নেই। সিজদায় বলুন সুবহান রব্বিল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়া আখিরুল নিয়াতু সিররা। আরো যত দোয়া হাদিসের আছে সেগুলো বলুন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আব্দুর রাজ্জাক সাহেব, জানাজার দোয়াটা আমি বলতে পারি? বলেন। কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন সিজদায়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সিজদায় যান, উঠে আসেন। এ হলো এক রেকাত। এভাবে আরেক রেকাত। আত্তাহিয়াতের বৈঠক। বাম পায়ের পাতার উপরে বসবেন। পাতা বুঝেননি? বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন, আর বাম হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাত হাঁটুর উপরে থাকবে। কিভাবে থাকবে পরে বলছি। এইবার সালামের বৈঠক। বিতির সালাত 1 রাকাতে সালাম, ফজরের 2 রাকাতে সালাম, মাগরিবের 3 রাকাতে সালাম, এশা ফজর জোহর আসর এশা, জোহর আসর এশা 4 রাকাতে সালাম। বাম পাকে একবারে ডান দিকে বের করে দিবেন, আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন, আর ডান পা খাড়া করে রাখবেন। আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন। ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল সব দুটা জমা করে নেবেন। তৃতীয় আঙ্গুলের নখের উপরে পেট রাখবেন। করেন তো দেখি। মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ করে এসেছেন, চলে গেছেন। আমার দিনী বোন, আপনারা আমি নিন্দা করতে চাইনি, আপনাকে আয়েশার মতো মনে করি, খাদিজার মতো মনে করি। নিজের সম্মান নিজে রক্ষা করুন। এইভাবে অবিরাম নড়বে। একবার ইল্লাল্লাহর সমাতে নড়বে, এরপর মানে জাল ভুয়া হাদিসও নেই, দুনিয়াতে কোনো হাদিসই নেই। সব সময় নড়বে, শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াত, দুরুদ, দুয়ায়ে মাসুরা। এখন যা মুখস্থ আছে দোয়া, কোরআন মাজিদের হোক আর হাদিসের হোক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, যা মুখস্থ আছে। আর আমার একটা পরামর্শ আছে, বলেন তো সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সালাম ফিরার পূর্বে একটু বলে। জি, সালাম ফেরার পূর্বে বলবেন। আগে পিছে হলে কোনো সমস্যা নেই। প্রথম তো তাশাহুদ, তাশাহুদ তো বুঝি। দ্বিতীয় হলো দুরুদ, দুরুদে ইব্রাহিম। আর তৃতীয়, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা বলি দুয়ায়ে মাসুরা। মানে তার 2টা অংশ। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। এই 2টার পরে আপনি নিজের ইচ্ছা মতো দুয়ায় চলে যান। তবে আপনি আত্তাহিয়াত আর দুরুদ পড়ার পরে চলে যেতে পারেন। আপনি ইচ্ছা মতো দোয়া করেন, কোরআন হোক আর হাদিসের হোক, যা পারবেন করেন। আমি একটা পরামর্শ দিয়েছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির হবে। সম্মানিত দিনী ভাই বোন, আগামী পরশু থেকে নফল সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করবেন, আমার আন্তরিকভাবে অনুরোধ। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন। আর আজকের আলোচনার পরে বই পুস্তক এখানে গাড়িতে আছে। যে আলোচনা করছিলাম সলাতের বইয়ে আছে, আর সব বক্তব্য উপদেশ বইয়ে আছে। আর আব্দুল্লাহর বইটা পড়ে দেখুন, আল্লাহর পথে যাত্রা। একবারে গায়েবের উপরে কিভাবে ঈমান আনতে হবে, ন্যায়নিষ্ঠ নিয়ে নেতা কিভাবে হবে, নেতা কে হতে পারে, এই সব বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকের আলোচনা এ পর্যন্ত করে আপনাদের কল্যাণ কামনা করি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে সালাত আদায় করার তৌফিক দান করো। বিশেষভাবে সিয়াম পালনের তৌফিক দান করো। যাওয়ার পূর্বে বই পুস্তকগুলি সব গাড়িতে আছে, হাতের ডানে, আমার হাতের ডানে পাশে গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই নিয়ে যাবেন। আর ওই দুয়ার বইটাও আছে, অনেক দোয়া আছে দেওয়া।
চেয়ারে বসে যায়, তবে উত্তম শরীরের গতিতে পড়া, কেবলার দিকে পা বাড়িয়ে দিয়ে বসে বসে করবে। আমি একজন নবমুসলিম, আপনার দিনী বোন, আমার কাছের একজন মানুষ, সে আমাকে প্রায় কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন। আমি জানি না সে আমাকে ধার দিয়েছে নাকি একেবারে দিয়েছে। গত কয়েক বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু আমি সেই টাকা পরিশোধ করিনি। বর্তমানে তার স্বামী সন্তান আছে, তাদেরকে জানলে সমস্যা হতে পারে। যেহেতু তিনি স্পষ্ট করেননি, কাজে তোমাকে আর স্পষ্ট করা লাগবে না, বাস তুমি দানের মধ্যে ধরো, ওই চিন্তা করতে হবে না তোমাকে। এটা তো তোমরা প্রোগ্রামের ইয়েতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মা, আমার ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনার ছেলেকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলের জন্য আমি কিভাবে দোয়া এবং দান করলে আল্লাহ কবুল করবেন? মানুষ মরার পরে দুইটা পথ, মুখে দোয়া, আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করো, আর এরকম মরণকে শহীদ হিসাবে গণ্য করো, এভাবে বলতে থাকেন, আর তার নামে দান করেন, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়াই, প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে, আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আজ তাদের কবুল বলি হ্যাঁ। বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কি না জানাবেন। মানে তাদের এইসব হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম শাইখ, নগদ বিকাশ কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম, নিরুপায় যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায়েন না। কি এগুলো? মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি অক্ষ করে না দেয়, তাহলে আজ হোক কাল হোক এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়িমসি করে, এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই, ওকে অক্ষ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্যভাবে হোক। আর যদি নাই দেয়, তাহলে এই মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে পাশে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10 পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে, এইটাই প্রমাণ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের সকল দিনী ভাই বোনকে।
2 রাকাত সালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না, যেখানে সালাম আছে সেখানে, প্রত্যেক যেখানে সালাম আছে। তাই বললাম বিতর 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর এশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক তখন নিতম্ব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। গর্ভবতী গাভীন বকরি বা ছাগল বা গরু, গাভী, এগুলো কি বিক্রি করা যাবে? সমস্যা নেই। পশু প্রাণী প্রজনন পদ্ধতিতে পশু প্রাণী বেশি করাতে কোনো সমস্যা নেই। পেটে বাচ্চা আছে, বিক্রি করাতে কোনো সমস্যা নেই। তবে একটা কথা, বাচ্চা প্রসব হয়েছে গাভীর, গাভীর বাচ্চা এক জায়গাতে বিক্রি করবেন আর গাভী এক জায়গাতে বিক্রি করবেন, এটা করা হবে না। যতদিন পর্যন্ত বাচ্চা দুধ না ছেড়েছে মায়ের, ততদিন পর্যন্ত বাচ্চাকে ভিন্ন করে আর গাভীকে ভিন্ন করে বিক্রি করা নিষেধ, কঠিনভাবে নিষেধ। এই কথাটা বোঝা গেল কি বললাম? মানে গাভী বাচ্চা দুধ খায়, তো এখন দালালের কাছে দিয়েছেন, ওই একসাথে কিনে নিয়ে বেশি দাম দিয়ে বাচ্চাটা একজনের কাছে বিক্রি করেছে আর মাকে আর একজনের কাছে বিক্রি করেছে। এটা বুঝলেন না? এই কাজ করবেন না, সাবধান। আত্তাহিয়াত প্রতিদিন দোয়া দরুদ পড়ে নিলেও সহসিজদা দিতে হবে না। দরুদ পড়ার হাদিসই আছে, পড়া লাগবে না। বললাম তো, প্রতিদিন যদি দরুদ পড়ে নেয় তো সহসিজদা করতে হবে না। দরুদ পড়ারই হাদিস আছে। আমরা বলছি পড়া লাগবে না, পড়ে নিলে কোনো সমস্যা নাই, পড়ারই হাদিস আছে। সহসিজদা তো বহু দূরের কথা। আচ্ছা যাক, কথা শেষ করি। মৃত ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা করা যাবে। ফরজ গোসলের নিয়ম, সুন্দর করে ওযু করতে হবে। আগে লজ্জা স্থান, পুরুষাঙ্গ স্ত্রীঅঙ্গ ধুয়ে নিয়ে হাতটা মাটিতে বা সাবানে মেজে নিয়ে সুন্দর করে সলাতের ওযু করতে হবে। পা ধোয়া বাকি রাখতে হবে। তারপর ট্যাপ ছেড়ে দিয়ে গোসল করতে পারে, বালতিতে পানি নিয়ে গোসল করতে পারে, বদনাতে পানি নিয়ে গায়ে ঢেলে দিতে পারে। সম্পূর্ণ শরীর ধুয়ে নিয়ে পা দুটা পরে ধুয়ে নেবে। এ হলো ফরজ গোসল। কেউ মসজিদে টাকা দান করলে তার নাম মসজিদের গেটে লিখা যাবে কি না? না না, খবরদার নয়। জায়গা বা টাকা লিখলে তো তাহলে তার ছেলে মেয়ের বা তার নিজের অহংকার আসবে। তাহলে একে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1, মাওলানা সাহেব দিয়ে। 2, দানশীল দিয়ে। 3, শহীদ। 3 জনই খুব বড় বড় মানুষ। তো যদি অহংকার আসে তাহলে 3 জন দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন হবে। যারা জেনা চুরি ডাকাতি করেছে ওরা জাহান্নামে যাবে, তবে প্রথমে নয়, এরাই যাবে আগে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি, আমি আপনাদের কল্যাণ কামনা করি দিনী ভাই বোন। আর নয়, মসজিদের পাশে কবর থাকলে সালাত আদায় করা যাবে? জি না। ডানে বামে সামনে পিছনে ভিতরে কোনো জায়গাতে কবর থাকলে সালাত হবে না। মসজিদের দেওয়াল এবং কবরের মধ্যে অতিরিক্ত প্রাচীর দিতে হবে, নাহলে কবর ভেঙে হাড়হাড্ডি অন্য জায়গায় নিয়ে যেতে হবে, আর না হলে মসজিদ সরিয়ে দিতে হবে। খুব কঠোরভাবে না করা আছে। সালাত হবে না কবরের পাশে, কবরের উপরে, কবরের দিকে, সব হাদিস। শুকরিয়া। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। গাভীর পেশাবে তো বক্তব্য শুনেছেন যে ভিজালে সমস্যা নেই। জি না, ওর যদিও আমি ওটা বলতে চাইনি, এরা ওভাবে বলতে চাই। ওটা চাঁপাইনবাবগঞ্জের এক গতিতে বলেছিলাম। গাভীর পেশাব কাপড়ে লেগে গেলে সমস্যা নেই। যেসব প্রাণীর গোস্ত খাওয়া হয় তার পেশাব অপবিত্র নয়। ওটা তো বুখারী মুসলিমের হাদিস। আসসালামু আলাইকুম। তারা বলেছিল যে
ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, জানা যা ভাই যা হয়েছে হয়েছে। এই লাও না এটা 1 বাই 1 ই এটা ভালো এটা পরে দাও